ভাই দেশে থেকে একটা নতুন লোক আইছে, সুপারভাইজার বলছি আপনার কোনো রাখা লাগে। আমরা রুম তো এমনি শুধু জায়গা কম, সুপারভাইজারে কেন লোক দা দিছে, করতে যে আসে সব নিয়ে আসো। দূর মে আর নাকি মূর্খ নাকি তা জুতা যে বাইরে রাখতে হয় এটাও জানেন না, আদব কাজা কোনো কিছু শিখছেন না। যাই জুতা মে বাইরে তুই আইন। ভাই জুতাগুলি বাইরে রেখে আসেন। আরে ভাই কি শুরু করেছেন? দেশ থেকে নতুন লোক আসছে, আগে বসুক, খাওয়া দাওয়া করুক, তারপর না দেখা যাবে। তোর মিয়া আল্লাহ একটা কাউন্টার দিতে বই রয়েছে, কন্যাকে ওটা দেখা যাইতো। আর সুপারভাইজার কয়েকদিন পরে পরে কি পাইছে, শুধু একটা রুম নতুন লোক আইলে রুম নামে ঢুকাই দেয়। আরে ভাই ও দেশ থেকে নতুন আসছে, কালকে ওর মতন ও আলাদা করে খাবে, রান্না করে খাবে। আরে আপনি কি শুরু করেছেন? দেশ থেকে নতুন লোক আসছে, ওর সাথে তো খারাপ ব্যবহার করেন কেন? ওকে একটু সম্মান করেন, নতুন অবস্থায় আসছে, খাওয়া দাওয়া করুক, কালকেরটা কালকে উনি বুঝে নেবেন। ভাই আপনারা ঝগড়া করেন না, আমি আসার সময় আমি হোটেলেতে খাইছি। হ্যালো মা, কেমন আছেন? হ্যাঁ মা আমি ভালো আছি। মা আমি রুমে পৌঁছে গেছি, রুমে মধ্যে খাওয়া দাওয়া করছি, এখন বসে আছি। হ্যাঁ মা, হ্যাঁ আমি ভালো আছি। হ্যাঁ, ঠিক আছে মা, তাহলে এখন আর কি কালকে কথা বললি। ওকে মা, ওকে। ভাই আমি তো অনেক জানুয়ারি আইছি ভাই, আমার ব্যাগটা যদি একটু দেয় আমি একটু রেস্ট নিতাম। আরে ভাই আমি তো আগে কইছি যে আমরা রুমে জায়গা নাই, আমরা রুমে বেড সব ফিল আপ করাই। তখন আমার আবার নতুন করে জিজ্ঞাসা করতেছেন কেন? ওনারা গিয়ে জিজ্ঞাসা করেন যে আপনি কই থাকবেন। আচ্ছা দেশে আজকের মতন আপনি নিচে শোন, কালকে আপনাকে বেড ব্যবস্থা করে দেওয়া হবে। এই জন্য বালিশ নিন দেশে। হ্যাঁ রানা ভাই, এনে গেলে বুঝতে লেছি। আজকে দেশের থেকে নতুন আসছে ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ শোনে, হ্যাঁ শুয়েছি গেলা। ভাই শীত তো গাড়ি নাই, এর লাগে নিচে শুয়েছি। তাহলে তুমি নিচে বুঝতাম, তার উপরে দিতাম। সাথে আমার নেমান, সাথে একজন নেমান মানুষ আমার। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, তোমার নাম কি? আমার নাম রাজন। দেশে বাড়ি কোন জায়গা? কিশোরগঞ্জ। তো তুমি আমার দেশি মানুষই, তুমি মনে কিছু নিও না। আমার ঘরটা মাঝে শুয়ে তো